ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আমার প্রিয় মুসলিম ভাই, জীবন চলার পথে প্রতিদিন কত মানুষের সাথেই তো আপনার সাক্ষাৎ হয়, জ্ঞান অর্জন কিংবা জীবিকার তালাশে আপনি যেখানেই যান অনেক মানুষের সাথে আপনার দেখা ও পরিচয় হয়। কারো সাথে আপনার পরিচিতি বহু বছরের, আবার কারো সাথে হয়তো আপনার ক্ষণিকের সাক্ষাৎ। সোশ্যাল মিডিয়াতেও বহু মানুষের সাথে আপনার পরিচয় গড়ে ওঠে। অনেকের সাথে আপনার ফ্রেন্ডশিপ, কেউ আপনাকে ফলো করে, আপনার দেয়া স্ট্যাটাস অনেকের নজরে আসে। আমার প্রিয় ভাই, অফলাইন কিংবা অনলাইন আপনি যেখানেই সময় কাটান, আপনি যদি দাওয়ার ব্যাপারে একটু মনোযোগী হন, ইনশাআল্লাহ আপনার দ্বারা বহু মানুষ কল্যাণের দিশা পাবে। দরদের সাথে আপনার একটু উত্তম দাওয়াতে পথহারারা খুঁজে পাবে আলোর পথ। গুনাহের সাগরে ডুবে থাকা মানুষগুলো দিশা পাবে তাওবা করে নিজেকে শুধরে নেয়ার। হতাশায় নিমজ্জিত মানুষগুলো খুঁজে পাবে আশার আলো। গাফিল মানুষগুলো বুঝতে পারবে জীবনের প্রকৃত লক্ষ্য উদ্দেশ্য। আমার প্রিয় ভাই, আপনি দাওয়ার কাজ অব্যাহত রাখুন, যেন আপনার দ্বারা আপনার পুরো পরিবার পরিজন, আপনার সকল আত্মীয় স্বজন, আপনার মহল্লার সবাই আল্লাহর আনুগত্য পালনের শিক্ষা পায়। এমনকি যার সাথে আপনার ক্ষণিকের সাক্ষাৎ হয়, সেও যেন আপনার থেকে কল্যাণের সবক পায়। আপনি আপনার চারপাশের পরিচিত মানুষগুলোর দিকে চেয়ে দেখুন, আপনার কত সহপাঠী বা সহকর্মী সালাতের ব্যাপারে উদাসীন, কত যুবক হারাম রিলেশনে মত্ত হয়ে আছে, কত লোক মাদকাসক্ত হয়ে পড়ছে, কত মানুষ মন্দ কাজের প্রচার করে বেড়াচ্ছে। আপনি তাদের দরদ প্রজ্ঞার সাথে আলোর পথে ফিরে আসার দাওয়াত দিন, নিজেকে শুধরে নেয়ার পথ বাতলে দিন। প্রিয় ভাই, আপনি সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারেন, তো কথা বলে দাওয়ার কাজে ভূমিকা রাখুন। আপনার এক একটি কথা যেন হাজারো মানুষের সুপথে ফিরে আসার উপলক্ষ হয়। আপনি ভালো লিখতে পারেন, তো লেখালেখির মাধ্যমে দাওয়ার অঙ্গনে ভূমিকা রাখুন। আপনার লেখা পড়ে যেন অন্যরা সত্যকে অনুধাবন করতে পারে। আল্লাহ আপনাকে ইলম দান করেছেন, আপনি মানুষকে ইলম শিক্ষা দিন। আপনি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন, তো আপনার শিক্ষার্থীদের ন্যাক কাজের উপদেশ দিন। আপনার ছোট্ট একটি কথাই হতে পারে কোনো শিক্ষার্থীর সুপথে চলার বড় অনুপ্রেরণা। আপনি তাদের হৃদয়ে কল্যাণের বীজ বপন করার প্রয়াস রাখুন। আল্লাহর অনুগ্রহে এক সময় আপনার এই শিক্ষার্থীদের অনেকেই হয়ে যেতে পারে যুগের শ্রেষ্ঠ দায়ী। মানব কল্যাণে যারা অগ্রণী ভূমিকা রাখবে, উম্মার জন্য যারা বড় অবদান রাখবে। আপনার অঢেল অর্থ সম্পদ আছে, তো আপনি দিনের দাওয়াকে ছড়িয়ে দিতে সন্তুষ্ট চিত্তে অর্থ সম্পদ ব্যয় করুন। আপনি দিনী মক্তব মাদ্রাসা পরিচালনায় আর্থিকভাবে ভূমিকা রাখতে পারেন। দিনী বই বিতরণ করে মানুষের মাঝে ইলমের খোরাক যোগাতে পারেন। আপনি কন্টেন্ট ক্রিয়েটের কাজ জানেন, তো ভালো ও শিক্ষণীয় কন্টেন্ট বানিয়ে দাওয়ার কাজ করুন। আফসোস, আজ কত ভাই ও বোন মন্দ কন্টেন্ট বানিয়ে নিজের আখিরাতকে বরবাদ করছে, গুনার দিকে আহ্বান করছে, মন্দ কাজের প্রসার ঘটাচ্ছে। সামান্য কিছু অর্থের জন্য নিজেকে কত অশ্লীল ও মন্দভাবে উপস্থাপন করছে, অথচ তারা ভালো কিছুর প্রচারকও হতে পারত।